অবশেষে টনক নড়ল মন্ত্রী সুধাংশু দাসের। তপশিলি জাতি সমন্বয় কমিটির বিক্ষোভ প্রদর্শনের পরদিনই এসসি কর্পোরেশনের নবগঠিত কমিটিকে নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী সুধাংশু দাস। বৈঠকে উপস্থিত ছিলেন এদিনের নিগমের চেয়ারম্যান তথা বিধায়ক পিনাকি দাস চৌধুরী সহ অন্যান্য আধিকারিকরা। তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ, বিতর্ক দানা বেঁধেছে তার ওপেন সিক্রেট সোর্স নিয়েও। মঙ্গলবার ত্রিপুরা তফসিলি জাতি কল্যাণ দপ্তরের বেহাল অবস্থায় পরিণত হওয়ার দরুন মন্ত্রীর বরখাস্তের দাবি করে রাজধানীতে বিক্ষোভ প্রদর্শন করে বামপন্থী সংগঠন ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি। এই বিক্ষোভ প্রদর্শনের 24 ঘন্টার মধ্যেই বুধবার ত্রিপুরা তফসিলি জাতি কল্যাণ নিগমের নবগঠিত বোর্ড কমিটিকে নিয়ে পর্যালোচনা বৈঠক করেন মন্ত্রী সুধাংশু দাস। এই বৈঠকে উপস্থিত ছিলেন তফসিলি জাতি কল্যাণ নিগমের চেয়ারম্যান তথা বিধায়ক পিনাকি দাস চৌধুরী, দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা। এই বৈঠক প্রসঙ্গে এদিন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস জানান, বৈঠকে তফসিলি জাতি কল্যাণ নিগমের গত কয়েক বছরের সাফল্য এবং ব্যর্থতাগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আগামী দিনে তফসিলি জাতি অংশের মানুষ কতটুকু সুবিধা পাইয়ে দেওয়া যায় এবং এর জন্য কি কি করতে হবে, দপ্তরের উন্নয়নমূলক কাজকর্মের অব্যয়িত অর্থ রাশিটুকু দিল্লি থেকেই বা আর কতটুকু অর্থ পাওয়া যাবে, সংশ্লিষ্ট সব বিষয় নিয়ে পর্যালোচনা করা হবে বলে জানান তিনি। এসসি কর্পোরেশনের নবনিযুক্ত যে কর্পোরেশন বডি তৈরি হয়েছে এবং বোর্ড মেম্বার যারা নিযুক্ত হয়েছেন তাদের নিয়ে প্রথমবার আমাদের একটা মিটিং হচ্ছে। এই মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে এসসি কর্পোরেশন গত 2-4 বছরে তাদের অ্যাচিভমেন্ট কী রয়েছে, টার্গেট কী ছিল, তারা কতটা সেখানে সাকসেস হয়েছে, কত মানুষকে বেনিফিট দিতে পেরেছেন, আরও কী কী বেনিফিট আমরা দিতে পারি এবং আমাদের বার্ডেন কী আছে, মার্কেটে লোন কত ডিউ আছে, দিল্লিতে আমাদের কতটা ডিউ আছে, এই সমস্ত বিষয়ের উপর একটা পর্যালোচনা হবে। তার চাইতে গুরুত্বপূর্ণ বিষয় যারা নবনিযুক্ত বোর্ড মেম্বার হয়েছেন তাদের সাথে ফার্স্ট টাইম আমাদের একটা মিটিং হচ্ছে, অফিসিয়ালি মিটিং। তারাও জানতে পারবে এসসি কর্পোরেশন কী কী কাজ করে থাকে এবং রাজ্যের বিশেষ করে তপশিলি জাতি অংশের যারা মানুষ আছেন তাদের অর্থনৈতিক সামাজিক মান উন্নয়নের ক্ষেত্রে আমরা কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি, এই সমস্ত বিষয়ের উপর একটা পর্যালোচনা হবে। এদিকে দপ্তর সূত্রে জানা গেছে, বুধবারের এই পর্যালোচনা বৈঠকে তফসিলি জাতি অংশের জনগণ এবং ছাত্রছাত্রীদের বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, কর্পোরেশনের নবগঠিত বোর্ডের চেয়ারম্যান হওয়ার পর এটি ছিল বিধায়ক পিনাকি দাস চৌধুরীর প্রথম বৈঠক। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।